এটা আমরা কিন্তু প্রিভিয়াস টাইমে দেখিনি। 34 বছরের বাম শাসন বলো অথবা 15 বছরের তৃণমূল কংগ্রেস, যতদিন পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ক্ষমতায় ছিলেন ততদিন পর্যন্ত হয়তো এই সাহসটা অন্তত তারা পাননি। এটা আমরা হয়তো শুনিনি কোনো সময়। আমার অন্তত পক্ষে স্মরণে আসছে না যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে টার্গেট করা হয়েছিল, যদিও প্রত্যেকটাই অনভিপ্রেত এবং কোনোটাই যদি হয়ে থাকতো বাই ধমকিও আসতো সেটাও হয়তো মানা সম্ভব নয়। কিন্তু এই ঘটনা শুভেন্দু অধিকারী তিনি মুখ্যমন্ত্রী হওয়ার পর হলো। দেখো, প্রথম কথা হচ্ছে তুমি যদি 2000 সাল থেকে নিয়ে 2025 অবধি এই একটা টেররিস্ট অ্যাক্টিভিটি পশ্চিমবঙ্গের একটা তালিকা আমাদের কাছে আমরা বানিয়েছি, যেখানে তোমার এই রাজ্য থেকে হিজবুল থেকে আরম্ভ করে জেএমবি থেকে আরম্ভ করে আইএসআইএস থেকে আরম্ভ করে এই সমস্ত বিভিন্ন টেররিস্টদেরকে বিভিন্ন টাইমে ধরা হয়েছে। তোমার নিশ্চয়ই মনে আছে যে 2011 ঠিক ওই মাঝামাঝি ওই রকম টাইমে বামেরা যাচ্ছে, মমতা আসছেন, ওই সময় কৈখালির একটি ইঞ্জিনিয়ার ছেলে ব্যাঙ্গালোরে আইএসআইএসের টুইটার হ্যান্ডলার হিসেবে ধরা পড়েছিল। পশ্চিমবঙ্গের ছেলে, কৈখালির ছেলে, মাল্টিন্যাশনাল অর্গানাইজেশনে চাকরি করে, যে আইএসআইএসের টুইটার হ্যান্ডলার রিক্রুট ছিল, যাকে ইন্টারোগেট করে ব্যাঙ্গালোর পুলিশের মাথা খারাপ হয়ে গেছিল, কারণ সে সংবাদ মাধ্যমেই বেরিয়েছিল এটা, যে সে যৌন কৃতদাসী প্রথাতে বিশ্বাস করে, সে প্রয়োজনে নিজের মায়ের মাথা অবধি কেটে ফেলতে পারে যদি তাকে তার যদি প্রয়োজনীয়তা পড়ে। তো এই ক্ষেত্রে এই যে অ্যাটিটিউডস, এই জিনিসটা 2000 সাল থেকে সেই যে কলিমুদ্দিন শামস খাদ্যমন্ত্রী হয়ে যে বাংলাদেশ থেকে অবৈধ অনুপ্রবেশ ঢোকানো আরম্ভ করলো এবং মমতা বন্দ্যোপাধ্যায় সেটাকে একটা চরম শিল্পের পর্যায়ে, মানে একটা অস্কার অ্যাওয়ার্ড পাওয়ার মতন একটা জায়গায় নিজেকে নিয়ে গেলেন। আজকে পশ্চিমবঙ্গতে একটা সেফ প্যাসেজ, সেফ হেভেন যেটা বললেন ঋত্বিকবাবু, সেটাতে কাজে লেগেছে। এখন দাঁড়িয়ে যখন এই সরকার পরিষ্কার ভাষায়, এই যে ইন্টেলিজেন্স রিপোর্ট কি এর আগে আসতো না? মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের সময় আসেনি? খাগড়াগড় তাহলে কি করে হলো? খাগড়াগড়, বেলেঘাটা এবং প্রতিটা জায়গায় তৃণমূলের পার্টি অফিস। খাগড়াগড়ে তৃণমূলের পার্টি অফিস, বেলেঘাটায় তৃণমূলের পার্টি অফিস, মুর্শিদাবাদের তৃণমূলের লোক যে যার মিষ্টির দোকান চালাচ্ছে তার বাড়ির পেছনে বোমা তৈরি হচ্ছে, ওই শিমুলিয়ার বোমা ফ্যাক্টরি বাংলাদেশের, তার সাথে খাগড়াগড়ের যোগাযোগ, এই প্রত্যেকটা জায়গায় তৃণমূল বেরিয়ে যাচ্ছে। প্রত্যেকটা জঙ্গি, বেহালাতে যে জঙ্গি ধরা পড়লো সে সুভাষিস চক্রবর্তীর স্ত্রী, সেখানকার কাউন্সিলর, তারাই ডোমিসাইল সার্টিফিকেট দিয়েছে তাদেরকে। আজকে দাঁড়িয়ে এই সব থেকে বড় প্রশ্ন, যে ছেলেটি, এই যে হামিম মন্ডল, প্রথমে বলা হলো কি সে কাশ্মীরি, এই কি হামিম মন্ডল কি এর আসল নাম? থেকে নিয়ন্ত্রণ করা হয়েছে গোটা প্রসেসটা, গোটা প্রক্রিয়া। আদৌ এটা ওর আসল নাম না এটা ওর নাম, ছদ্মনাম, নাম ভাড়ানো? এবার এদের পাল্লায় পড়ছে। তোমার নিশ্চয়ই মনে আছে কিছুদিন আগে যখন শুভেন্দু দা বললেন, মুখ্যমন্ত্রী যখন বললেন যে লাভ জিহাদ, ল্যান্ড জিহাদ এগুলো পশ্চিমবঙ্গে হচ্ছে, তুমি দেখো আজকে দাঁড়িয়ে তার গার্লফ্রেন্ডের নামটা কি? তাহলে এখানে এই ঘটনাগুলো ঘটছে। বর্ধমান রেনেসা বিল্ডিং এ যেখানে ছেলেটি থাকতো, ওকে বাড়ি ভাড়াটা কে দিয়েছিল? বাড়ির মালিকটা কে? একদম। এবং বাড়ি ভাড়ার ক্ষেত্রেও যারা স্ট্রিক্ট অপারেশন হওয়া উচিত বা অ্যাকশন নেওয়া উচিত, এটা কিন্তু প্রত্যেকে এই মুহূর্তে দাঁড়িয়ে মনে করছেন। কারণ কে কাকে বাড়ি ভাড়া দিচ্ছে, কতদিন ধরে সেখানে রয়েছে, আদৌ তার পরিচয়, যেই পরিচয় সামনে আনা হচ্ছে তা সঠিক কিনা, সেই তথ্য সঠিক কিনা, সেটাও কিন্তু যাচাই করার প্রয়োজনীয়তা রয়েছে। অবশ্যই এই আলোচনায় তো আমি আসবোই, কিন্তু তার পাশাপাশি আমার সঙ্গে যেহেতু প্রাক্তন পুলিশ কর্তা তিনিও রয়েছেন, কারণ নিঃসন্দেহে বলা চলে যে এসটিএফ এর একটা বড় একটা সাফল্য, যেই পরিমাণ নাশকতা তাদের করার একটা পরিকল্পনা ছিল। সব থেকে বড় কথা, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী লাইফ থ্রেট পর্যন্ত ছিল। নজরুল সাহেব, দেখুন, নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।